হ্যালো সবাইকে, আজকে সবার সাথে একটা মেলা লোকেশন শেয়ার করব। পুরান ঢাকায় লক্ষ্মীবাজারে একটা হেরিটেজ মেলা হচ্ছে, সেখানে আমি গিয়েছিলাম। সবার সাথে সেটাই শেয়ার করবো, সবাই জলদি জলদি যেতে পারো। তো ফার্স্টে লোকেশন আমি দেখিয়ে দিলাম, সবার মতো ভিডিও লেন্দি করে সবার শেষে দেখাবো না, আমি ফার্স্টই একদম আপনাদেরকে দেখাই, যাতে ভিডিও দেখতে দেখতে পরে আমাকে মনে মনে গালি গালাজ না করেন। প্রথমেই আপনারা দেখে নেন, মেলায় ঢোকার পর এই বিল্ডিং এর আর কি পাঁচতলায় মেলা। ঢোকার পর একটা বিয়ে বাড়ি পাইপ পাবেন, মনে হবে যে আহা বিয়ে খেতে আসছেন একদম। কিন্তু ব্যাপারটা তা না, ছোট ছোট যারা ব্যবসায়ী আছে আমার মতো, তারা আর কি এখানে নিজেদের স্টল নিয়ে বসছে, জামা কাপড়ের, খাবার দাবারের, গয়নাগাটির, ফুচকার, আইসক্রিমের। আর দেখেন, বান্ধবী না শত্রু? তুই বান্ধবী দেখবি জামা কাপড়, খাওয়া দাওয়া, তুই দেখোস গয়নাগাটি। এটা একটা কথা বলেন? তোর সাথের বান্ধবী এত বড় একটা ব্যবসায়ী, গয়নাগাটির ব্যবসায়ী, তুই এগুলি কেন দেখবি? একটা থাপ্পড় মাইরা দেখুন এখান থেকে ধুইরা নিয়ে আসছি, দেখবি না কোনো কিছু। তারপরও আমার বজ্জাত বান্ধবী কি আমার কথা মানে? তার চোখ খালি গয়নাঘাটের দিকেই যায়। আর যত রকমের পাবলিক দেখলাম, সবচেয়ে বেশি গ্যাঞ্জাম ভিড়ভাট্টা গয়নাঘাটের দোকানের সামনেই। এই সিম্পল সিম্পল গয়নাঘাটে কানের দুল চেনগুলা আপারা দাম চাইতেছিল 600 টাকা, 700 টাকা, 800 টাকা। মানে দাম শুনি আর এগো চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমি একটু মুচকি মুচকি হাসি। নিজে যদি একটা স্টল দিতে পারতাম, ওনাদেরকে দেখাই দিতাম দাম কাহাকে, মানে বেশি দামে বেচতাম না, আবার এটা ভাববেন না আপনারা, আমি অবশ্যই কম দামে বিক্রি করার চেষ্টা করতাম। তবে যারা হাতের কাজের জিনিস বিক্রি করে তাদের দাম নেওয়াটা একটু স্বাভাবিক ব্যাপারই। তারা দাম নিবে কারণ তারা অনেক কষ্ট করে জিনিসগুলো হাত দিয়ে বানায়। যাই হোক, অনেক কিছু দেখা দেখির পরে এই হেয়ার ক্লিপটা কিনতে মন চাইলো আমার মার জন্য। আমার মা আবার এই আদিকালের ডিজাইনের হেয়ার ক্লিপগুলো খুব পছন্দ করে। বাট লোকটাকে যখন বললাম ভাইয়া একটু খুলে দেখান, সে কিছুতেই খুলে দেখাবে না। তারপর যখন বললাম যে না আমি নিবো শিওর, এবার একটু খুলেন, তারপর যখন খুললো দেখলাম ভেতরে ক্লিপ ভাঙা। আর কিসের নেওয়া কিসের কি দেখেন। এরপরে এই সুন্দর কেকের দোকানগুলা দেখে তো আমার মাথা প্রায় নষ্ট হয়ে গেছে। আমার এমনি কেক অনেক বেশি পছন্দ। কেকের সাথে সাথে আপারা হচ্ছে ফুচকা, বিভিন্ন রকমের ফাস্টফুড আইটেম, পুডিং, এইসব জিনিসও বিক্রি করছে। পুরো মেলার মধ্যে আমি দেখলাম শুধুমাত্র খাবার দাবারের দোকান আর হচ্ছে গয়নাগাটির দোকানের সামনে জনগণের ভিড় ছিল, এছাড়া ভিড় অন্যান্য দোকানে খুব কমই ছিল। তারপর দেখেন আমার চুন্নি বান্ধবীর কাজ দেখেন, আমার কন্টেন্ট চুরি করে। তুই কেন কন্টেন্ট ক্রিয়েট করবি? কন্টেন্ট ক্রিয়েট করবা, তুই আমার বেশি করে ভিডিও বানাই দিবি। যাই হোক, মেলার মধ্যে দোকানদারেরা বিশ্বকাপের গান শুরু করে দিছিল। ওইদিকে আমরা এক প্লেট ফুচকা নিয়ে নিয়েছি। এক প্লেট ফুচকার দাম নিয়েছে গলা কাটার দাম 60 টাকা প্লেট। কিন্তু ফুচকাটা না অনেক বেশি মজা ছিল। ফুচকার টকটা একদম গরম গরম ছিল, অনেক বেশি ফ্রেশ ছিল। এর জন্য আমি আর আমার বান্ধবী দুজনে মিলে কপাগপ করে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। বান্ধবী ফার্স্টে একটু ডং করছিল, সে নাকি কারিনা কাইসারকে দেখার পর থেকে আর ফুচকা খেতে চায় না। আমি বলছি খাবি না মানে তোর ঘরে খাবে, চোর করে ধরে পরে ফুচকা খাওয়াইলাম। তারপর দেখেন লোক সামলাইতে আর পারলাম না, এই কেকটা আমার দিকে একদম তাকাই ছিল। এর জন্য আমি এক পিস কেক পার্সেল করে নিয়ে নিলাম। আমার বান্ধবী আবার চকলেট কেক দুই চোখে দেখতে পারে না, তার নাকি সহ্যই হয় না, এই জন্য তাড়াতাড়ি প্যাকেট করে নিয়ে নিলাম, ওটাতে সহ্য হয় না। এই দেখেন কি পরিমাণের ভিড়। তবে একটা বিষয় কি, যতই ভিড় থাকুক সব থেকে বেশি মানুষজন গিয়েছিল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে, ব্লগিং করতে। কেনাকাটার পাবলিক খুব কমই ছিল, যেমন আমরা কিনতে গিয়েছিলাম না, আমরা আসলে গিয়েছিলাম দেখতে। তবে যারা আমরা ব্লগিং করি তাদের মধ্যে বা যারা কিনতে চারা, তারা দেখে আগ্রহী হয়ে আসবে, তাদের উপকার হবে। যাই হোক, কিছু কিছু আপু ভাইয়াদের কাজ দেখে খুবই ভালো লাগে, তাদের হাতের কাজগুলা কি সুন্দর। এরা জানি কি বানিয়েছিল, মোমবাতির ঘিলা কলেজা নাকি লিভার বুঝলাম না, কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। প্রাইস ছিল 200 টাকা, 300 টাকা। তো এই তো আমার টুকটাক জিনিসপত্র কিনেছি, না টুকটাক না, খালি একটু কেক কিনেছি আর ফুচকা খেয়েছি গাইস, এছাড়া আর কিছুই করিনি। ফালতু টতু জিনিসপত্র না কিনে একটা ভালো কাজ করেছি কি, আজকে লক্ষ্মীবাজার থেকে একটা গাছ কিনেছি। এই গাছটা আমার খুব পছন্দ হয়েছিল, একটা ডিফারেন্ট কালার ছিল। তো এই ফার্স্ট টাইম আমি কোনো গাছ কিনলাম, রাস্তা থেকে অলওয়েজ প্রিন্স কিনে আনে। তো সুন্দর একটা গাছ কিনে হাসি খুশি মনে বাসায় চলে আস। তোমরা যারা এরকম টুকটাক জিনিসপত্র কিনতে চাও তারা ঘুরে আসতে পারো, বাট প্রাইস কিন্তু অনেক বেশি, ওদের দ্বিগুণ প্রাইস রাখছিল, বাট ঘুরে আসতে পারো চাইলে। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।